ক্যামেরা দেবেন না, ক্যামেরা দেবেন না, কেউ দেখেন না। এই ব্যাটারিটা কারানো নাকি আবার? ব্যাটারি এইতে রে, না থাক ব্যাটারি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এই মুহূর্তে আমি আছি লালমোহন উপজেলার চরবুতা ইউনিয়নের লেঙ্গুটিয়াতে। এখানে 6 নং ওয়ার্ড, এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসলে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, তারপরেও আপনাদেরকে একটা সিনারি দেখাচ্ছি। এটা ভিতরে কি আছে এটা আপনারা আন্দাজ করে নেবেন। 6 নং ওয়ার্ডের এখানকার এক বাসিন্দা, যিনি মহিষ পালতেন আব্দুর রব, এবং ওই মহিষের আঘাতেই সে মারা গেছে। আমাদের এই যে চরবুতার ইউনিয়নের সিদ্দিক ভাই, ওনারই ভাতিজা। আপনার যে ভাতিজা মারা গেছে ওনার নাম হলো কি? নাম হলো আব্দুর রব। ওনার বাবার নাম? ওনার বাবার নাম মোহাম্মদ ইসলাম, মৃত মোহাম্মদ ইসলাম, আর ওনার নাম আব্দুল রব। আচ্ছা, উনি যে মহিষ পালতো কতদিন যাবত? দীর্ঘ প্রায় 15 বছর, 15 থেকে 20 বছর যাবত উনি এই মহিষ পালতো। এই যে যেই মহিষটা যে ওনারা যেন আজকে মারছিল বা ওনারে সিঙ্গে নিয়ে ঘুরছিল, এটা ওনার নিজের পালা মহিষ? ওনার নিচে। আচ্ছা, আপনি তো এলাকাবাসী, আপনি এই যে ওনার এই ঘটনার আপনি তো শুনে আসছেন, কি শুনছেন একটু বলেন তো। আমি প্রথমে বলবো, আমরা মর্মাহত খুব এই ব্যাপারটা নিয়ে শুনলাম এখান থেকে যে মহিষে এক লোকরে নিয়ে ঘুরতেছে। পরে আমরা আইসা দেখলাম যে মহিষ একবার ফালায় আবার উঠায়, পরে মহিষ নিজে এখানে ফালাইতে গেছে। রজুল আছে, রজুল ডুবাই, ওনার লাইট মারার পরে মহিষ লাইটের পরে ফালায় রেখে চলে গেছে। এর পর্যন্ত মহিষের মাথার উপরে করে ঘুরাইছিল। এটা খুব মর্মাহত এবং এটা আর ভাষা প্রকাশ করার মতো না। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আসছে এবং সবার এই ঘটনায় এলাকায় সবাই মর্মাহত। আমরা একটু ওই যে রজুল ডুবাই খেতে কই, আচ্ছা আমরা একটু কথা বলবো এখানকার এই যুবদল নেতা সেক্রেটারি কামরুল ভাইয়ের সাথে। আচ্ছা কামরুল ভাই, আপনি তো যেহেতু এই ইউনিয়নের যুবদলের নেতা এবং আপনি সবকিছু দেখছেন এবং আপনি আমাদের আগেও এখানে আসছেন, কি শুনছেন একটু বলেন তো এই ঘটনাটা। এই যে আমি মাগরিবের পর দিয়ে আপনার ডাক্তার চৌধুরী কাকা আমার ফোন দিছে যে আব্দুর বাইরে মোষে সিংহের উপরে রাখা ওনারে ঘুরাইতে আছে, আর উনি মারা গেছে, মোষে সিংহের ফেয়ে রাখছে। ঘটনাস্থলে পরে তাৎক্ষণিক আসে দেখি যে উনি টুকরা টুকরা করে। এই যে মোষটা আক্রান্ত উনি মারা গেছে, মোষটা তো ওনার নিজের। এখন ওনার আরো মোষ আছে, আরো অনেক মোষ আছে। উনি নিজেই যেই মোষটা ওনারা আক্রমণ করে মারছে, ওই মোষটা কি এখানে আছে? ওই মোষটা এখন এখানে আছে, মানে ওইটারে এখনো কেউ ধরতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই ঘটনা শুনে স্থানীয় লোকজন সবাই আসছে এবং আমরা একটু ওনার নিকটতম যে স্বাস্থ্য ভাই মতিন, ওনার সাথে একটু কথা বলবো। উনি খুবই মর্মাহত, তারপরেও হয়তো আমরা কিছু জিজ্ঞাসা করবো ওনার কাছ থেকে। আচ্ছা, একটু কি হয়েছে বলেন তো মতিন ভাই আপনি। আমি ছিলাম লালমোহন শুনি যে বসে আঘাত করছে বাইরে। ওনার বয়স তো আছে পরে 15-16 দিন। আমার জ্যাঠটো ভাই আরেকটা আছে, আমার জ্যাঠটো ভাই। দেখানো সম্ভব না, এটা খুবই মর্মাহত একটা। এটা ডাকেন আসলে দেখানোর মতন কিছুই নাই এবং সেটা দেখানো সম্ভব না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনরা তার আসছেন এবং এই ঘটনায় খুবই এলাকার সবাই মর্মাহত। চরবুতা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মূলত এই ঘটনাটা ঘটছে। নিজের পালিত বয়সে তাকে আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা একটু এখানে আসছি, আমরা একটু কথা বলবো। বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ভাই, কেউ দেখেন না, আপনারা দয়া করে কেউ দেখেন না। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আজকে যে মর্মাহত একটি ঘটনা আপনি শুনে এখানে আসছেন, এই বিষয়ে একটু বলেন। এই যে যেই ছেলেটা আজকে, আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি আর যে আল্লাহ
আর পিছিয়ে আগের হাফিজরা যত গুনাহ খাতা আছে মাফ করে দেওয়া তারে জান্নাতে উচ্চ মাকামে দান করুক এই কামনা করি। আর তার ছেলে তো একটা মালয়েশিয়া, এমন যারা আছে তারা যেন তাদের শোক সইতে পারে, সেই জন্য আমি আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আবেদন করি তাদের এই শোক সহার জন্য আল্লাহ রহমত নাজিল করে। আচ্ছা, এই যে উনি তো দীর্ঘদিন পর্যন্ত মহিষ পালতো, এই যে মহিষটায় উনি আক্রান্ত হয়ে মারা গেছে, এটা তো ওনার নিজেরই মহিষ নাকি? নিজের মহিষ, তার নিজের মহিষ, সে নিজেই পালতো। সকালে বাইরে তো এই সন্ধ্যার সময় যাইতো, এক এক সময় এক এক জায়গায় রাখতো। আমাকে এদিকে রাখছে